হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনারা নতুন ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন তার তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন এখানটা করতে পারেন। আর এই ভ্যাকেন্সিটা আবেদন করার জন্য আপনাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। এক্সপিরিয়েন্স ছাড়াই আপনারা এখানটা আবেদন এখানটা করতে পারেন। এখানে আপনাদের একটা অফলাইন মাধ্যমে আপনাদেরকে এখানটা ফর্মটা ফিল করে আপনাদেরকে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। ফর্ম ফিল আপ করে আপনাদেরকে রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। কোন জায়গায় আপনারা পাঠাবেন, তার সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন, আজকে আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে কমপ্লিট বোঝানোর চেষ্টা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নোটিফিকেশনটা ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন মেট্রো রেলওয়ে 33/1 JL নেহরু রোড, কলকাতা 71। এখান থেকে আপনাদের নিয়োগটা জারি হয়েছে। এখানটা আপনাদের যেটা দেখতে পাচ্ছেন পোস্টের যেটা নাম কালচারাল, আপনাদের এখানে পোস্টের নাম আছে। মেট্রো রেলওয়ে ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অ্যাগেন্স্ট কালচারাল কোটা ফর দ্য ইয়ার 2024-25। এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চলে এসছে। এবার এখানটা দেখেন ওপেনিং ডেট, মানে ফর্ম ফিল আপ আপনাদের শুরু হয়ে গেছে 31 ডিসেম্বর 2024 থেকে ফর্ম ফিল আপ শুরু আছে। এবার ফর্ম ফিল আপ যেটা আপনাদের লাস্ট ডেট থাকবে 31 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনার এখানটা বিকাল 5টা আগে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে আপনাদের 31 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনার এখানটা আবেদন এখানটা করতে পারেন। এখানে আপনাদের যেটা স্টেজ 1 আর আপনাদের এখানে স্টেজ 2 আপনাদের এক্সাম হবে। এবার এখানটা দেখেন, এখানে আপনারা ফর্ম ফিল আপ করার পর আপনাদেরকে এখানে আপনাদের এক্সাম আপনাদের নেওয়া হবে। এবার যারা যারা সিলেক্ট ক্যান্ডিডেট থাকবে তাদেরকে এখানে প্রথমে আপনাদেরকে এখানটা স্টেজ 1-এর মধ্যে 50% মার্কসে আপনাদের এক্সামটা নেওয়া হবে, যেটা 60 মিনিটে আপনারা সময়টা পাচ্ছেন। এবার যারা এখানে কোয়ালিফাই ক্যান্ডিডেট থাকবে তারা স্টেজ 2 মধ্যে যারা যাবে এখানটা আপনাদের যেটা এখানে আপনাদের স্টেজ 2 মধ্যে 35 মার্কস আর আপনাদের এখানে 15 মার্কস আপনাদের থাকবে, যেটা স্টেজ 1 আর স্টেজ 2 মিলিয়ে আপনাদের এখানে 100 মার্কসে আপনাদের এখানে পেপার থাকবে। কিন্তু আপনাদের স্টেজ 1-এর মধ্যে 50 মার্কস থাকবে আর স্টেজ 2 মধ্যে আপনাদের এখানে 50 মার্কস থাকবে। টোটাল 100 মার্কসে আপনাদের এখানে কোয়ালিফাই করতে হবে। যেটা আপনাদের এক্সামিনেশন আপনাদের নেওয়া হবে, কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে, রিটেন টেস্ট হবে আপনাদের হিন্দি অথবা ইংলিশে আপনাদের এক্সামটা নেওয়া হবে। এবার আপনারা কোন ল্যাঙ্গুয়েজে আপনারা এক্সাম দেবেন আপনারা ওখানটা আপনারা চয়েস করে নেবেন। এবার যেমন আপনাদের রিটেন টেস্ট মধ্যে অবজেক্টিভ টাইপে আপনাদের কোশ্চেন্সগুলো আপনাদের থাকবে, যেখানে আপনাদের কোন কোন সাবজেক্ট রিলেটেড থাকবে, যেমন জেনারেল নলেজ থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, জেনারেল ম্যাথমেটিক্স থাকবে, তাছাড়া আপনাদের নলেজ অফ জেনারেল ইংলিশ এগুলো আপনাদের থাকবে। 60 মিনিটে আপনাদের এখানে সময় থাকবে। রিটেন টেস্ট আপনাদের 40% আপনাদের থাকবে। এখানে আপনাদের কমপ্লিট আপনাদের রিটেন টেস্টের মধ্যে কোন কোন সাবজেক্টস রিলেটেড থাকবে সেগুলো আপনাদের এখানে দেওয়া আছে। যেটা আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, আপনাদেরকে 15 ডেজ আগে আপনাদেরকে অ্যাডমিট কার্ড আপনাদেরকে ডাউনলোড করতে হবে। যে আপনাদের এক্সামটা আপনাদের যেটা নেওয়া হবে আপনাদের কলকাতাতে আপনাদের এক্সামটা নেওয়া হবে। এখানে আপনাদের যেটা বলা হচ্ছে আপনাদের কল লেটার যেটা আছে এখানে আপনারা কোনো সেন্ট মাধ্যমে আপনারা বাই পোস্ট হিসাবে আপনারা পাবেন না, এটা অনলাইন থেকে আপনাদের ডাউনলোড করতে হবে। এই যে আপনাদের কলকাতা মেট্রো রেলওয়ে আপনাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারেন। এবার আপনাদেরকে এখানে একটা এক্সামিনেশন ফি লাগছে। এই এক্সামিনেশন ফি আপনাদের এখানে 500 টাকা আপনাদের এখানে এক্সামিনেশন ফি লাগছে, যেটা এখানটা আপনারা দেখতে পাচ্ছেন 500 টাকা এক্সামিনেশন ফি লাগছে, যেটা আপনারা 400 টাকা আপনারা পরে রিফান্ড আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন, যেটা আইপিও মাধ্যমে আপনাদেরকে এখানটা পেমেন্ট আপনাদের করতে হবে। যারা SC ST ফিমেল অথবা মাইনরিটি ক্যান্ডিডেট তাদের এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগছে। এবার যেমন আপনাদের বললাম এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্ট আপনারা ডাউনলোড করতে পারেন। যেমন এখানটা দেখেন আপনাদের পোস্টের নাম আপনাদের এখানে চলে আসলো, রাইট সাইডে পাসপোর্ট সাইজে একটা ফটো আপনারা সাটিয়ে নেবেন। এবার এই যে আপনাদের কলকাতা মেট্রো রেলওয়ে ভ্যাকেন্সি আছে, এবার আপনাদের বন্ধু বান্ধব অথবা ভাই বোনকে আপনারা ট্যাগ করবেন, শেয়ার করবেন, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা জানতে পারে আর ফিল আপ করতে পারে। তারপর এখানটা দেখেন আপনাদের যেটা অ্যাপ্লিকেশন, আপনাদের এখানটা অ্যাপ্লিকেশন নাম্বার ফর অফিস ইউজ অনলি, এই জায়গায় আপনারা ছেড়ে দেবেন।
পোস্ট নেম আপনারা এখানটা পোস্টের নাম দিয়ে দেবেন। তারপর এখানটা দেখেন ক্যান্ডিডেট নেম, এখানটা নামটা দিতে হবে। ফাদার নেম কি আছে এখানটা ফাদার নেম আপনারা ফিল করে নেবেন। মাদার নেম কি আছে এখানটা মাদার নেম ফিল করে নেবেন। ডেট অফ বার্থ আপনাদের কি আছে ডেট অফ বার্থ এখানটা আপনারা দিয়ে দেবেন। এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025 থেকে ক্যালকুলেট করে এখানটা আপনাদেরকে ডেট অফ বার্থ এখানটা আপনাদেরকে বসাতে হবে, মানে মান্থ ইয়ার ডেজ আপনাদেরকে এখানটা বসাতে হবে। এবার যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন, যারা নতুন ভিউয়ার্স তারা কি করবেন, গুগল মধ্যে আসবেন, এজ ক্যালকুলেটর টাইপ করবেন। যেমন বলা হচ্ছে 1 জানুয়ারি 2025, তারপরে আপনার ডেট অফ বার্থ যা থাকবে সেটা উপর সাইডে আপনারা ফিলটা করে নেবেন। তারপরে যেই আপনারা ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন আপনাদের কত বছর কত মাস কত দিন সেটা আপনাদের চলে আসবে। এখানটা আপনারা মান্থ ইয়ার ডে আপনারা এখানটা বসে দেবেন। রিলিজিয়ন আপনাদের এখানটা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট যা থাকবেন সেটা দিয়ে দেবেন। কমিউনিটির মধ্যে আপনারা যা থাকবেন কমিউনিটি এখানটা দিয়ে দেবেন। মাইনরিটি থাকলে এখানটা আপনারা মাইনরিটির মধ্যে মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট যা আপনারা থাকবেন সেটা দিয়ে দেবেন। এবার আপনারা যদি ইবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, মানে ইকোনমিক্যালি আপনারা ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাহলে দেবেন, নাহলে ছেড়ে দেবেন। জেন্ডার জায়গায় আপনারা মেল ফিমেল কি আছেন এটা আপনারা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনাদের কি আছে এখানটা আপনারা দিয়ে দেবেন। আপনারা যদি পিএইচ হয়ে থাকেন তাহলে এই জায়গাটা আপনারা পিএইচ ক্যান্ডিডেট এখানটা আপনারা ফিল্ড করে নেবেন। ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশন, এখানে আপনাদের গায়ের মধ্যে আপনাদের কাটা দাগ বা স্ক্র্যাচ বা কোনো মোল আছে কিনা, তাহলে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক আপনাদেরকে এখানটা নাম আপনাদের দিতে হবে। আধার কার্ড নাম্বার এখানটা আপনারা ফিল করে নেবেন। যদি আপনারা এক্স সার্ভিসম্যান থাকেন তাহলে এখানটা দিয়ে দেবেন। চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, যেমন আপনাদের বললাম চয়েস করতে পারেন আপনারা কোন ল্যাঙ্গুয়েজে আপনারা এক্সামটা নিতে চান। এখানটা আপনারা মেনশন আপনারা এখানটা করে নেবেন কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম আপনারা দিতে চান। এবার আপনারা যদি এমপ্লয় হয়ে থাকেন এই জায়গায় আপনারা বসাবেন, নাহলে আপনারা এটা খালি জায়গা আপনারা ছেড়ে দেবেন। এবার বাড়ির ঠিকানার মধ্যে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে সেটা আপনারা এখানটা বাড়ির ঠিকানা আপনারা এখানটা দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে সেটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার আপনাদের কি আছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ইমেল আইডি আপনাদের কি আছে ইমেল আইডি এখানটা দিয়ে দেবেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট থাকবেন তাদেরকে এখানটা গ্র্যাজুয়েট আপনারা বিএ বিএসসি বিকম যা করেছেন সেটা দিয়ে দেবেন। এবার যাদের আইটিআই থাকবে 12 ক্লাসের উপরে আইটিআই থাকবে তাদেরকে আইটিআই ডিটেলস এখানটা দিতে হবে। এখানে আপনাদের যেমন বলা হচ্ছে আপনাদেরকে এখানটা কোয়ালিফিকেশন ডিটেলস যেমন বলা হচ্ছে আপনাদেরকে এখানটা ইয়ার অফ পাসিং, যেমন মাধ্যমিক আপনারা কোন সাল করেছেন সেটা এখানটা আপনারা ফিল করে নেবেন। কোন বোর্ড দিয়ে আপনারা মাধ্যমিক পাস হয়েছেন সেটা দিবেন। মার্কস আপনাদের কত ছিল, মার্কস গ্রেড মার্কস অবটেন কত ছিল সেটা দিয়ে দেবেন। টোটাল মার্কস কত আর আপনাদের পার্সেন্টেজ কত আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার সেমনি আপনাদেরকে এখানটা পরপর আপনাদেরকে যেমন 12 ক্লাস পাস গ্র্যাজুয়েশন পাস যদি থাকে তাহলে আপনারা এখানটা পরপর আপনারা ফিল করে নেবেন। এবার আপনারা কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টে অনুযায়ী আপনাদেরকে এখানটা ফিলটা করতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের কম্পিউটার যদি থাকে কম্পিউটার দেবেন, নাহলে এই জায়গায় আপনারা ছেড়ে দেবেন। এবার যেমন আপনাদেরকে বললাম আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে ব্যাংক ড্রাফট মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। এবার এখানটা আইপিও নাম্বার আপনাদের দিতে হবে, ডেট দিতে হবে, আর কত টাকা আপনারা পেমেন্ট করছেন সেটা আপনাদের লিখতে হবে। ডিক্লারেশন জায়গায় চলে আসবেন, এখানটা আপনাদেরকে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানটা সাইন করে নেবেন। লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন দিতে হবে আর ডেট দিতে হবে আপনাদেরকে। এখানটা ডেট দিয়ে আপনারা প্লেস মানে কোন জায়গায় থাকেন সেটা আপনারা দিয়ে দেবেন। এবার ফর্ম ফিল আপ আপনাদের কমপ্লিট হয়ে গেল। এবার আপনারা ডকুমেন্টস মধ্যে আপনারা যা যা ডকুমেন্টস দিবেন সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে কোন জায়গায় পাঠাতে হবে সেটা আপনাদের জানাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কমপ্লিটেড ইন অল রেসপেক্ট সোল বি সেন্ট বাই রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে এখানটা আপনাদের ফেলতে হবে। যেটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাড্রেসে আপনাদেরকে রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এটা আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আবেদন আপনারা এখানটা করতে পারেন। ফর্ম ফিল আপে যেটা আপনাদের লাস্ট ডেট আছে 30 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। তাহলে আপনারা এখানটা সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এখানে আপনাদের বললাম একটা আপনাদের পোস্টে যেটা নাম, এখানে আপনাদের 10 ক্লাস পাস থাকলে আপনারা আবেদন করতে পারেন, গ্র্যাজুয়েশন পাস থাকলে আবেদন করতে পারেন, অথবা 12 ক্লাস পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। যেমন এখানটা দেখেন গ্রুপ সি পোস্টের মধ্যে আপনাদের 12 ক্লাস পাস লাগবে। 12 ক্লাস মধ্যে 50% মার্কস যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন, অথবা যারা মাধ্যমিক পাস আছেন মাধ্যমিক পাস হয়ে থাকলে আইটিআই কিন্তু আপনাদের লাগবে। যদি 12 ক্লাসে 50% মার্কস থাকে তাহলে আপনারা সিম্পলি আবেদন করতে পারেন। এবার যাদের কাছে 50% নেই 12 ক্লাস মধ্যে তাহলে আপনাদের যদি 10 ক্লাস পাস থাকেন আইটিআই নিয়ে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। আর একটা পোস্ট যেটা আপনাদের বললাম
এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে। যদি আপনারা গ্র্যাজুয়েশন হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন, অথবা ডিপ্লোমা যাদের কাছে আছে তারাও এখানটা আবেদন করতে পারে। এখানে আপনাদের যেটা এজ লিমিট লাগবে 18 বছর থেকে নিয়ে 30 বছর বয়স পর্যন্ত আপনার এখানটা আবেদন এখানটা করতে পারেন। ওবিসি থাকলে 3 বছর ছাড় পাবেন, SC ST থাকলে 5 বছরে আপনার এখানটা ছাড়টা পেয়ে যাচ্ছে। এবার আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনারা বন্ধু বান্ধব ভাই বোন সাথে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে।